এক সাপ আর ব্যাঙ খুব বন্ধুত্ব। সাপ ব্যাঙের বলতেছে, বন্ধু আমার একটু প্রশংসা করবা না? হ্যাঁ, প্রশংসা করো। আচ্ছা বলেন তো, জোর করে কি প্রশংসা করে নেওয়া যায়? আমার প্রশংসা করো। ব্যাঙ চিন্তা করলো, ও তো সাপ, ও তো সুযোগ পেলে আমারও সবল দেবে। তা বলতেছে, প্রশংসা যখন করতে বলতেছে তখন করি। ভাই তুমি যখন ফনা ধরো, তোমার ফনাটা যখন দোলে এত সুন্দর দেখা যায়, তোমার শরীরে যে তেলের মতো চকচক করে এত সুন্দর দেখা যায়। সাপ একটু নুড়িয়ে ছুড়ে বসতেছে। ভাই এইবার বলতেছে, সাপ কথা একটা আছে, সে কথাটা হলো, তুমি যখন হাঁটো চলো তখন কিন্তু বেঁকা বেঁকা চলো, এইটা একটু বেমানানি। সাপ চিন্তা করলো সুযোগ চলে যাচ্ছে, মারিয়েছে ঠাস করে এক ফোঁস। ব্যাঙ মারিয়েছে খানার ভিতরে লাভ, পাশে ছিল খানা বা গর্ত, মারিয়েছে লাভ। ও এক ডুবি পানির তলে ফোঁস করে ওঠার সঙ্গে সঙ্গে এক রাখাল টের পাইয়েছে। ই ফোঁস করলো, হাতে ছিল লম্বা পাইসুনি। পাইসুনি ছিলেন? হ্যাঁ, আমাদের এই যশোরের উত্তরবঙ্গে বলে পাইসুনি। এই পাইসুনি নিয়ে এসে বলতেছে, কিরা ফোঁস করলো কি? তাকায় দেখে যে, ওরে বাপ রে বাপ, মাল একটা দাঁড়ায় এরকম ফোঁস করে আছে, নিশ্চয় কিছু একটা ঘটিছে। ও বিসমিল্লাহ বলে শুরু করেছে, একদম মারা শুরু করেছে। মারতে 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 সাপের মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, আর সুজা এখন টনটনি। ব্যাঙ কিছুক্ষণ পরে বলতেছে, দেখি তো আমার দোস্ত সে কেমন আছে, আমার তো ফোঁস করলো, আছে কিনা এই জায়গায় একটু দেখি। একটু উঠলো, তাকাই দেখে যে নাই। আর একটু দূরে গেল, তাকাই দেখে নাই। এই উপরে উঠে দেখে যে মাল সোজা হয়ে আছে। কানের কাছে আস্তে আস্তে যাই কাছে, ভাই রে সোজা সেই সেই হলি, কিন্তু মুখে ফেনাও বেরো করে তুলি, মরেও গেলি না, মরা পর্যন্ত তুই সোজা হলি না। আজকে বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদের বাচ্চা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ থেকে থানা ফিল্লা করে ছুঁয়ে গেছে, সোজা হয়ে উনি এখন বিদেশ চলে গেছে। তোর বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ। আল্লাহ বলে, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ কৌশল করে তোমাদের পতন করবো। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈর শাসক, এখন কোন জায়গায়? হ্যাঁ, রাগ করবেন না তো? বাড়ি যেতে পারবো না? কোন জায়গায়? দিল্লি। এখন কোন জায়গায়? শ্বশুর বাড়ি। বুবু আমার খাইছে ধরা। আলোচনায় যাব, রাগ করবেন না তো? একটু ভূমিকায় নিয়ে যাই, তারপরে যাব। বুবু আমার খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়া। একটু জোরে বলেন। বুবু আমার খাইছে ধরা, বুবু আমার খাইছে ধরা, ও বুবু এবার তোমার রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? জোরে বলেন, পালাই গেছে কোন জায়গায়? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, ওরে সে তাই বুবু দিছে পারি গো। জোরে বলে ঠিক কিনা? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, সে তাই বুবু দিছে পারি। ওরে বীর জনতা জেগেছে এবার, আলেম ওলামা জেগেছে এবার। ও বুবু তোমার ফাঁসি চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গা? কথা বোঝা যায়? ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না। ও বুবু এই দেশে তো মার ঠিকানা, এই জন্মে আর হবে না। অথই
আলেম মারছো তুমি, কত হাফেজ মারছো তুমি। ও বুবু জনগণ আজ জানতে চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গা। অসুবিধা হবে না তো? দোয়া করেন গলাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই ফাঁকে একটু চাও খাওয়াই দিন। আলহামদুলিল্লাহ বলেন। আবার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, অমাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোদের সৃষ্টি করেছে আমি, গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ পাক দেখেন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ দিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার শোনো, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রবের কালিমার ব্যাখ্যা শুরু করে দেওয়া হয়, লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কে বলতেছে? আল্লাহ বলতেছে, হাবিব আপনি জানায় দেন, আমার কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তাম পৃথিবীর কালি, ওই ব্রহ্মপুত্রের পানি, সুরমা নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বুড়িগঙ্গার পানি, তুলসী পদ্মবিলের পানি, সারা পৃথিবীর পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয়, বান্দা শুনে নাও, আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ যদি না করা যায়, গোলামিটা করবো কার? আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি আমার দেওয়া বিধান, আমার দেওয়া মতবাদ গ্রহণ করতে চাও, না মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি রব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে, কিন্তু মানুষ হয়ে কিন্তু আমরা আল্লাহর গোলামি করতে চাই না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ বলে, তোমরা কি আমার দেওয়া মতবাদ গ্রহণ করতে চাও, না মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করতে চাও? আমার মতাদর্শ যারা গ্রহণ করবে তাদের আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কি জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাল ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম বাদ দিয়া, যারা কোরআন বাদ দিয়া, যারা আলেমকে বাদ দিয়া, আমি আল্লাহর আইন বাদ দিয়া যারা শয়তানের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করবে, তারা কখনো সফল কাম হতে পারবে না। সফল কাম যদি হতে চাও বান্দা, আমার কোরআনের কাছে আসো, আমি আল্লাহ তোমাদের সফল কাম করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসবে কারা? তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ যারা ঈমানদার, তারা লড়াই করবে আমার রাস্তায়, মার খাবে আমার রাস্তায়। তাহলে মরবে কার রাস্তায়?
আল্লাহ বলে আমার রাস্তা আসলে মার খেতে হবে, আমার রাস্তা আসলে শহীদ হতে হবে, আমার রাস্তায় আসলে আমৃত্যু কারাদণ্ড হবে, আমার রাস্তায় আসলে বান্দা তোমাদেরকে জেলখানায় ঢোকা লাগবে। আমার রাস্তা হলো বড় রাস্তা, এই রাস্তার মতো রাস্তা পৃথিবী কেউ তোমাদের দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তাদের রাস্তা হলো তাগুতের রাস্তা। কে বলেছেন? আল্লাহ পাক বলেন তাগুত কারা? আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাগুত হলো তারা যারা নিজেরা কোরআনের আইন মানে না, অপর কেউ মানতে দেয় না, যারা কোরআনের মাহফিল দেয় না, মানুষকে কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, দেখেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ষড়যন্ত্র করল, কোরআন শুনতে যাবে না, কোরআন যেখানে হয় বন্ধ করে দাও। কার কথা এটা? আল্লাহ বলল কাফেরদের ষড়যন্ত্র হলো কোরআনের আইন বন্ধ করে দিতে হবে, কোরআন যেখানে হয় সেখানে বন্ধ করে দিতে হবে, কোরআনের মাহফিল যেখানে হয় বন্ধ করে দিতে হবে। কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত আমাদের বাংলাদেশেও চলেছিল 5ই আগস্টের আগে। জোরে বলেন ঠিক কিনা? এই 5ই আগস্টের আগে যারা কোরআন বন্ধ করেছিল তারাই হলো তাগুত। এই 5ই আগস্টের আগে যারা মাহফিলে পারমিশন দেয় নাই তারা হলো তাগুত। ঠিক কিনা? এই মাহফিল যারা বন্ধ করে দিয়েছে আল্লাহ বলে ওরাই হলো তাগুত। তগুত যারা, তগুত হলো আবু জেহেল, তগুত ছিল উদবা, তগুত ছিল সাইবা, তগুত ছিল ওলীদ ইবনে মুগীরা। সুতরাং তগুতের পথে যারা থাকবে তাদেরকে আমি রব্বুল আলামিন এমন শাস্তির বিধান রেখে দিয়েছি, যেই শাস্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।